হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, এই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন পাওয়া যায়? এ সময় বুড়ি মহিলাটা বলেছিলেন, আমার ছেলেটা ছিল একদম জোয়ান যুবক ছেলে, আমার ছেলের এই সন্তানাদি ছিল বেশ কয়েকজন। আমার এই বেটা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে সম্মানিত করার জন্য জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে গিয়েছিল। এ লড়াইয়ের ময়দানে যাওয়ার পর আমার বেটাটা জনমের মতো শহীদ হয়ে গেল। এমন করে এই বাচ্চাগুলি তারা বাফারা হয়ে গেল। আমার যে বৌমা ছিল, এ বৌমাটা চিন্তায় চিন্তায় দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে রোগের ভিতরে পড়ে আমার সেই পুত্রবধূটা ইন্তেকাল করলো। আমি এখন বুড়া বয়সে, বৃদ্ধা বয়সে আমার সমস্ত নাতি পোতাদের নিয়ে আমি বড় বিপদের ভিতরে পড়লাম। আমি জাইফ হয়ে গেলাম, আমার শরীরটা দুর্বল হয়ে গেল। এ মাসুম বাচ্চাগুলি তাদের ক্ষুধা লাগে, ক্ষুধার জন্য তারা আবদার করে। আমি তাদের দাদি হয়ে খাবার জোগাড় করতে পারি না, এই কারণে বাচ্চাগুলি কান্নাকাটি করে। এ সময় আমি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করি, আর এই পাথরের যে আওয়াজ হয় এটা দেখে আমি তাদের বলি, বাবা কেঁদো না, একটু পরে রান্না হয়ে যাবে, এরপরে আমি তোমাদের খেতে দেব। এমন সান্ত্বনা দিয়ে বাচ্চাগুলিকে কান্না থেকে যখন বিরত রাখি, একটা সময় তারা ক্লান্ত হয়ে ক্ষুধার কারণে শরীর দুর্বল হয়ে এই মাসুম বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। আমি বুড়িমা, আমিও তাদের সঙ্গে ঘুমিয়ে যাই। এমন করে আমার জীবন অতিবাহিত হয়। এ বুড়িমা যখন এ কথাগুলি বলতেছিলেন, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তানা জবান দিয়ে, এমন করে তানা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, আর চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা আপনার জন্য করে দেব। এ সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে ওখান থেকে বাইতুল মালে চলে গেলেন, ইসলামী কোষাগারে চলে গেলেন। এমন করে আরো কয়েকজন সঙ্গী সাথী নিলেন, একসঙ্গে তানাদের নিয়ে আটার বস্তা নিজে পিঠের উপরে উঠালেন। আটার বস্তাটা পিঠের উপরে উঠিয়ে নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে রওনা দিলেন। বাড়ির দরওয়াজায় সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল। এ মহিলাকে বললেন, ও মা, আমি এনেছি আপনার জন্য এক বস্তা আটা, আপনি আটা দিয়ে রুটি বানান, আর মাসুম বাচ্চাকে আপনি ঘুম থেকে জাগিয়ে তুলে তাদেরকে খাওয়ান। ওদের হাসি মুখ না দেখা পর্যন্ত এখান থেকে আমি বিদায় নেব না। এই বুড়িটা তখন এই আটা দিয়ে রুটি বানিয়ে এই ক্ষুধার্ত বাচ্চাগুলিকে ডাক দিল। ক্ষুধার্ত বাচ্চাগুলি এমন রুটি পেয়ে আর হালুয়া পেয়ে তারা আনন্দের সঙ্গে হাসি মুখে তারা খাওয়া দাওয়া করলেন। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বুড়িমা, আজ থেকে আর কোনো চিন্তা নাই। এই বাচ্চাগুলি যতদিন না সাবালক না হবে, এ বাচ্চাগুলি যতদিন না বড় হবে, ইসলামী কোষাগার থেকে তাদের যাবতীয় খরচের দায়িত্ব নেওয়া হলো। ওই বুড়ি মেয়ে ছেলেটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, একবার বলুন আপনার পরিচয় কি, কি নাম আপনার? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সময় মুচকি হেসে বলেছিলেন, বুড়িমা, আমি আর কেউ না, আমি হলাম আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার পরে আর কোন নবী আসবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা, লাউ মানে যদি। একটা কথাই আছে না, আমরা বলি যে যদির কথা নদীতে ভালো, মানে যদি মানে তাতে কি প্রশ্ন আছে। রাসূল বলেছেন, লাউ কানা বাদা নবিয়ান, যদি আমার পরে কেউ নবী হতো
লাকানা উমার, ওই লোকটা হতো উমার। কিন্তু উমার কি নবী হয়েছিল? হয়নি। তিনি কি ছিলেন? নবীর সাহাবী, এবং যিনি ছিলেন ফারুক, এই উপাধি রাসূলুল্লাহর দেওয়া। ফারুক মানে হলো সত্য আর মিথ্যার পার্থক্যকারী যিনি, তিনি হলেন ফারুক। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন সাহাবী জানার দিয়ে শরীয়তের অনেক মসলা সাব্যস্ত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই যে কন্ট্রোলে আপনারা লাইন দিয়ে সব মাসে মাসে বা সপ্তাহে যে চাল রেশনে আনতে যাই আমরা, এটা উমারে ফারুক এই রেশন ব্যবস্থা প্রথম চালু করেছিলেন। এই যে ইমাম সাহেবদের, মুয়াজ্জিন সাহেবদের ওয়াকফ বোর্ডের তরফ থেকে ভাতা দেওয়া হয় কি হয় না? সরকারিভাবে বিধবা ভাতা দেয়, যার স্বামী মারা যায়। যে বুড়ো হয়ে যায় তাকে বেকার ভাতা দেয়। হ্যাঁ, এই ভাতার যে ব্যবস্থা, এটা ওমরে ফারুকের জামানা থেকে প্রথম শুরু হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, জানার কথা আল্লাহর হাবিব তিনি নিজে স্বয়ং নিয়েছেন। আবার শোনেন, প্রিয় নবীর সাহাবী ওমরে ফারুক এমন একজন ব্যক্তি, জানার কথা আল্লাহর নবী নিজেও নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা হয়তো ভাবছেন যে এটা কি করে হতে পারে। হ্যাঁ, একেবারে বুখারী শরীফের ভিতরে একটি হাদিসের অবস্থান। এই হাদিসের রাবী হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, যিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসের সংখ্যা হলো 5374টা। প্রিয় নবী সাহাবী বলছেন, একদিন আমরা আল্লাহর নবীকে নিয়ে বসেছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নিয়ে কিছু কথা বলছেন, বিভিন্ন দিনের কথা আলোচনা করছেন। হঠাৎ নবীজি আমাদের কাছ থেকে উঠে চলে গেলেন। প্রিয় নবীর একটা অভ্যাস ছিল, যখন সাহাবীদের কাছ থেকে তিনি উঠে যেতেন, এ সময় তানার কাছে যে রুমাল থাক বা কোনো কিছু যেটা থাকে ওটাতে তিনি রেখে যেতেন। তার মানে সাহাবীরা বুঝতেন যে নবীজি আবার আসবেন, তাই এটা রেখে গিয়েছেন। আমার ভাইজানেরা, তো আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর একেবারে সঙ্গী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে নবীজি আমাদের মাঝখানে ছিলেন, ওখান থেকে তিনি উঠে গেলেন, কিছু রেখে যান। আমরা ভাবলাম যে নবীজি হয়তো আসবেন কি আসবেন না, আমরা কনফিউজের ভিতরে পড়ে গেলাম। সাহাবীরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন যে নবীজি হয়তো আসবেন। অনেকটা সময় পেরিয়ে গেল। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন না। ও জওয়ানেরা, যুবকেরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় দেরি না করে আল্লাহর হাবিবকে খোঁজার জন্য নবী আমার কোন জায়গায় গেলেন, আল্লাহর নবীকে তালাশ করার জন্য আমি আবু হুরায়রা আমার জায়গা থেকে বেরিয়ে আমি খোঁজ খবর করতে লাগলাম, চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম নবী আমার কোন জায়গায় চলে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, অনেক খোঁজাখুঁজি করার পর আল্লাহর হাবিবকে আমি পেলাম না। এমন সময় দেখতে পেলাম মদিনার জমিনে একটা বিরাট বড় খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানটা চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল। এই খেজুরের বাগানের ভিতরে ঢোকার মতো তেমন কোনো কন্ডিশন নাই। ওই খেজুর বাগানে যতগুলি খেজুর গাছ রয়েছে, এই খেজুর গাছগুলির গোড়ায় পানি দেওয়ার জন্য ওই পাঁচিলের একটা অংশ ভাঙা ছিল। পানি দেওয়ার জন্য একটা নালা মতো করা ছিল, যেখান দিয়ে খেজুর বাগানে পানি যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীকে কোথাও না পেয়ে ওই যে বাগানের একটা সাইডে যেখানে পাঁচিলের অংশ নিচের দিকে ভেঙে নালা তৈরি করা, আমি ওখান থেকে আমার মাথাকে ঝুঁকিয়ে আমি উকি দিলাম ওই খেজুর বাগানের দিকে। খেজুর বাগানের দিকে উকি মেরে দেখছি আল্লাহর হাবিব কিবলামুখী হয়ে তিনি চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করে বলেন, এ সময় আমি চিন্তায় পড়ে গেলাম, আল্লাহর হাবিব এই বাগানের ভিতরে তিনি কেমন করে প্রবেশ করলেন, কারণ বাগানের যে দরওয়াজা তাতে তালা লাগানো, এ বাগানের পানি যাওয়ার যে জায়গা, যে ছোট্ট একটা নালা, এখান দিয়ে আল্লাহর নবী কেমন করে ঢুকলেন? না না না, এটা তো রাসূলের দ্বারা সম্ভব নয়। কিভাবে তিনি প্রবেশ করলেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা জানার জন্য ওই বাগানের পাঁচিলের যে জায়গা দিয়ে পানি প্রবেশ করে ওই নালার কাছে গিয়ে আমি নিজে খুব ছোট হয়ে জড়সড় হয়ে ওই জায়গা দিয়ে বাগানের ভিতরে আমি প্রবেশ করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবী একদম খুব কাছাকাছি তখনও যাইনি। এমন সময় প্রিয় নবীজি বলছেন আমাকে না দেখেই, এ আবু হুরায়রা তুমি এসেছো নাকি? সুবহানাল্লাহ বলেন। এ আবু হুরায়রা তুমি এসেছো নাকি? ভাই প্রিয় নবীর সামনে যতটা দেখেন পিছনেও ততটা দেখেন। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন নবীজির তো পিছনে কোনো চোখ ছিল না, কি করে দেখতেন? আমার ভাই জানেরা, ও সোনা মানিকেরা, আল্লাহ পাক আমাদের নবীর পিঠ মোবারকে মোহরে নবুয়ত দিয়েছিলেন। যে মোহরে নবুয়ত আল্লাহর হাবিবের ডান কাঁধের নিচের দিকে ছিল, এ মোহরে নবুয়তের উপরে আরবি অক্ষরে চামড়ার ভাঁজ দিয়ে লেখা ছিল, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর আলাইহিস সালামের এসেছিলেন, কোন নবীকে আমার আল্লাহ নবুয়তের স্টাম্প সিল মোহর মেরে পাঠান নাই। একমাত্র আমার আপনার নবীকে নবুয়তের সিল মোহর স্টাম্প মেরে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। অনেকে বলে আমাদের নবী 40 বছর বয়সে নবী হয়েছে। না না না, আদম আলাইহিস সালাম যখন মাটি কাদার ভিতরে, আমাদের নবী তখন নবী। সুবহানাল্লাহ বলেন। 40 বছর বয়সে নবীজির উপরে কোরআন ও মাজিদ এসেছে, কিন্তু আমার নবী সবার আগে নবী। নবীজি বলেছেন আমি সবার আগে, জন্য আমাদের নবী হলেন ইমামুল আম্বিয়া। নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া, আর আমাদের নবী হলেন সব নবীদের ইমাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের কাছে এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর আপনি আমার থেকে সম্মানে, মর্যাদায়, ইজ্জতে অনেক বড়, কিন্তু আপনি আমার থেকে মনে হয় বয়সে ছোট। আমি জিবরাইল, আপনার থেকে বয়সে বড়। আল্লাহর হাবিব মুচকি হেসে বললেন, জিবরাইল তোমার থেকে আমি যেমন সম্মানে, মর্যাদায়, ইজ্জতে আল্লাহ আমায় বড় বানিয়েছে, তদ্রূপ আমি তোমার থেকে বয়সেও বড়। সুবহানাল্লাহ বলেন। এ সময় আল্লাহর নবীর এমন জবানে কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার বলুন, আপনি আমার থেকে কেমন করে বয়সে বড় হলেন? আপনি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মামিনার কোণে ঘরে দুনিয়ার জমিনে আপনি আগমন করলেন। হুজুর আল্লাহ পাক আমাকে অনেক আগে বানিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, ও আখি জিবরাইল, আল্লাহ পাকের আসমানে কোন আলো জ্যোতি তারা কি তুমি দেখতে পেতে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের আসমানে আমি 70,000 বছর পর পর একটা আলো তারা দেখতে পেতাম। আল্লাহর হাবিব বললেন, ও আখি জিবরাইল, এ তারাটা তুমি কতবার দেখেছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি 70,000 বছর পর পর আমি এটা 72,000 বার দেখেছি।
আল্লাহর হাবিব বললেন, ও আখি জিবরাইল, ৭০,০০০ বছর পর পর ৭২,০০০ বার যে আলো জ্যোতি তারাটা তুমি দেখেছো, এটা অন্য কারো আলো জ্যোতি তারা নয়, আমি আখিরি জামানার নবী, ওটা আমারই নূরের আলো। প্রিয় নবী, এই মোহরের নবুয়ত যেটা পিঠের দিকে ছিল, ওইটা দিয়ে পিছন দিকে দেখতে পেতেন। সুবহানাল্লাহ, একবার বলেন না। আমার ভাইজানেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, নবীজি আমাকে দেখেনি সরাসরি, আমি পিছন দিক দিয়ে গিয়েছি। এ আবু হুরায়রা, এসেছো নাকি? নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু হুরায়রা, তুমি আমার কাছে আগমন করলে কি করে? হুজুর, ওই বাগানে যেখান দিয়ে নালা আছে, পানি যায়, আমি ওখান দিয়ে আগমন করলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি আর বিশ্ব নবীকে জিজ্ঞাসা করেন নাই, হুজুর আপনি কিভাবে এর ভিতরে আসলেন? নবী যদি মেরাজে আসমানে যেতে পারে, আর সামান্য একটা পাঁচিলের টপকে নবীজি সেখানে যেতে পারবেন না, এটা তো মামুলি ব্যাপার। প্রিয় নবী বললেন, আবু হুরায়রা, এসেছো যখন আমার কাছ থেকে একটা পানি নিয়ে যাও। এসেছো যখন আমার কাছ থেকে কি নিয়ে যাও? একটা পানি নিয়ে যাও। আর হাদিস কাকে বলে? হাদিস হলো নবীজির কথা, কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলে। হাদিস শব্দের অর্থ হলো নতুন। আমরা বলি না হাদিস, এই যে হাদিস, হাদিস শব্দের অর্থ হলো নতুন। প্রিয় নবীর কথা, কাজ আর মৌন সম্মতিকে হাদিস বলে। নবীজি যে কাজটা করেছেন সেটাকে বলে হাদিসে ফেলি। নবীজি যে কাজটা করতে বলেছেন ওটাকে বলে হাদিসে কওলি। নবীজি যে কাজ করেননি, সাহাবীরা করেছেন, নবীজি চুপ থেকেছেন, প্রতিবাদ করেননি, এটা ভালো মনে করেছেন, এটাকে বলা হয় হাদিসের তাকরীর। আমার ভাইজানেরা, হাদিসের অনেক ভাগ আছে। উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার অন্যতম সাথী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর হাবিব আমাকে বললেন, এ আবু হুরায়রা শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ও আবু হুরায়রা, তুমি মানুষকে শুনিয়ে দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আর ওই ব্যক্তিটার জন্য তুমি সুসংবাদ দিয়ে দাও, ফাদাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি এই কথাটা আমি নিয়ে যাব, তবে কথাটা আপনার না আমার, এটা মানুষ কেমন করে বিশ্বাস করবে? হুজুর আপনার কোন নিদর্শন আপনি আমায় দিন। আল্লাহর নবী বললেন, বাবা আবু হুরায়রা, তুমি আমার জুতা দুটি নিয়ে চলে যাও। নালাইন, আরবিতে নালাইন মানে হলো জুতা। প্রিয় নবীর দুটো জুতা আবু হুরায়রা নিলেন, কারণ নবী যে কথাটা বলেছেন তার প্রমাণ কি? সাহাবী আবু হুরায়রা বলবেন, দেখো আমি নবীজির কাছ থেকে আসছি, কারণ সাহাবীরা তো নবীকে খুঁজে পাচ্ছেন না, কোথায় গিয়েছে। আবু হুরায়রা তিনি তো একা দেখেছেন নবীকে, এখন হঠাৎ করে গিয়ে যদি এই কথাটা বলেন, সাহাবীরা বলতে পারে, আবু হুরায়রা এ তো তুমি মিথ্যা বলছো বা মন গড়া কথা বলছো। তাই আবু হুরায়রা সাহাবী অত্যন্ত বুদ্ধিমান, বলেন, হুজুর কথা তো আপনার, তো নিয়ে যাব, তো আমার একটা নিদর্শন দিন। হুজুর বলেন, বাবা জুতো দুটো নিয়ে যাও। জুতো দুটো নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু গেলেন, আর ওই পাঁচিলের ওই নালা দিয়ে আবার তিনি বার হলেন কষ্ট করে। বেরিয়ে খুব আনন্দের সঙ্গে তিনি যাচ্ছেন যে যার সঙ্গে দেখা হবে এই সংবাদ দেব। সংবাদটা কি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি একবার খালেসের নিয়াতে পড়ে নেবে নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, সে জান্নাতে প্রবেশ করবে। এটা আনন্দের কথা কি না, না দুঃখের কথা? আনন্দের। এই কথাটা দেওয়ার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি যাচ্ছেন। যেতে যেতে ও জওয়ানেরা, দেখা হয়ে গেল আল্লাহর নবী সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু। জানার ব্যাপারে আমি আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদা নবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমর
নবী হয়ে যেত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথাটা যখনই বললেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, ওমর ফারুক কথাটা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বুকে একটা ঘুষি মেরেছে। কথাটা কার কথা? নবীর কথা। আর আবু হুরায়রা কাকে বলেছে? ওমরে ফারুককে। ওমরে ফারুক শুনে এক ঘুষি দিয়েছে। কোথায়? বুকে। যেই মেরেছে আবু হুরায়রা একদম পড়ে গেছে, জমিনে পড়ে গিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি ব্যথা পেলেন, দুঃখ পেলেন যে আমি নবীজির একটা কথা বললাম আর ওমরে ফারুক আমায় মারলো। আর দ্বিতীয় কোনো কথা না বলে উনি ওমরে ফারুকের বিরুদ্ধে কোনো প্রতিশোধ না নিয়ে সোজা প্রিয় নবীর জুতো দুটো নিয়ে আবার তিনি চলে গিয়েছেন এই বাগানের কাছে। নালার ভিতরে প্রবেশ করবেন, কিন্তু রাসূল ওই বাগান থেকে অলরেডি বেরিয়ে পড়েছেন তখন। এরপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনিও কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পিছনে পিছনে যাচ্ছেন। আবু হুরায়রা কিন্তু পিছনে তাকায়নি যে ওমরে ফারুক আমার সঙ্গে সঙ্গে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কথাটা আমি যখনই বললাম আপনার সাহাবী ওমর আমায় এমন আঘাত করেছে, এই কথাটা যখনই বলেছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের তানার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমায় বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে কথাটা এমন করে নিয়ে গিয়েছে আমার কাছে, আমি বিশ্বাস করে নিয়েছি এটা আপনার কথা, কিন্তু তাকে আমি আঘাত করেছি কারণে এই কথাটা আমি ওমর ছাড়া অন্য কেউ যদি শুনে ফেলে তারা আমাল করা বাদ দিয়ে কলেমা পড়ি জান্নাত পাওয়ার তারা আশা করবে। এই কারণে আমি ওমর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করেছি, যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই কথাটার অন্য কাউকে না বলে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খানিকটা চুপ থাকলেন। চুপ থেকে বলছেন, এই ওমর সত্যি তুমি যা বলেছো ঠিক বলেছো। এই কথাটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সত্যি যদি আমভাবে প্রচার করে দেয়, মানুষ নামাজ কালামা পড়বে না, তারা বলবে কালেমা পড়লেই যদি জান্নাত পাওয়া যায় তাহলে নামাজ রোজা করে লাভ নেই। আল্লাহর হাবিব মেনে নিলেন, ওমরে ফারুকের কথার উপরে সিলমোহর দিলেন। তাই আমি প্রথমেই বলেছি যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু এমন একজন ব্যক্তি জানার কথা স্বয়ং নবীজিও নিতেন। আমরা যে 20 রাকাত তারাবি নামাজ আদায় করি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি নামাজ কিন্তু প্রতিদিন পড়েন নাই। খুব ভালো করে শুনুন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তারাবি নামাজ প্রতিদিন পড়েন নাই। পড়েছেন কোন সময় ছেড়েছেন। আপনি বলবেন তাহলে আমরাও মাঝে মাঝে পড়বো মাঝে মাঝে ছাড়বো, নাউজুবিল্লাহ। না, নবীজি যদি প্রতিদিন পড়তেন তাহলে কি হতো? আমাদের জন্য তারাবি নামাজটা সুন্নাতে মুআক্কাদা থাকতো না, ওটা তখন আমাদের জন্য ফরজ হয়ে যেত। আচ্ছা বলুন, তারাবি নামাজ সুন্নাত, যদি আপনি কষ্ট হয় আপনি যদি ছেড়ে দেন আপনার রোজা হয়তো একটু কমজোরি হয়ে যাবে, যে রোজা হবে না এমন কোনো মসলাই নাই, কিন্তু পড়লে বিরাট সওয়াব আছে। আর যদি ফরজ হতো তারাবি নামাজ 20 রাকাত, তাহলে আমাদের জন্য কষ্ট হতো কি হতো না? একেবারে 5 ওয়াক্ত নামাজ, রমজানে আবার 20 রাকাত ফরজ তারাবি নামাজ। এই উম্মতের কষ্ট হবে বলে নবীজি প্রতিদিন পড়েন নাই, যদি এটা ফরজ না হয়ে যায়।
আমার ভাইজানেরা, নবীজি সারা জীবনে একবার মাত্র ফরজ হজ করেছেন। চাইলে নবীজি একাধিকবার ফরজ হজ করতে পারতেন, কিন্তু একবার ফরজ হজ করেছেন। নবী যদি দ্বিতীয়বার হজে যেতেন, তাহলে আমাদের উম্মতের ভিতরে যারা বড় লোক, তাদের দুবার তিনবার হজ করা ফরজ হয়ে যেত। নবীজি একবার ফরজ হজ করেছেন, উম্মতে যাতে কষ্ট না হয়, এইজন্য একবারই হজ করা ফরজ। সে যত বড় লোক হোক, যত পয়সাওয়ালা হোক না কেন, পরে যতবার হজে যাবে তার সব হজগুলো কিন্তু তখন নফল হবে। আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এমন একজন ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন, আমার ওমর আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। এ কারণে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব এ দুনিয়ার জমিনে থাকতে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি কোন মানুষের ইন্তেকালের খবর শুনতেন, নবী আমার তানাদের নামাজে জানাজা পড়ানোর জন্য যেতেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন মানা করতেন, হুজুর আপনি এই লোকটা জানাজা পড়বেন না, আল্লাহর হাবিব ওমরে ফারুকের কথা শুনে জানাজা নামাজ আদায় করতেন না। কারণ আল্লাহর হাবিব তিনি জানতেন আমার ওমর ভালোভাবে আমার মুসলমান দলের ভিতরে কোন ব্যক্তিটা মুনাফিক। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই মুনাফিকদের তিনি খুব ভালোভাবে চিনতেন। আল্লাহর নবীর জামানার একজন বিখ্যাত মুনাফিক ছিল। এই মুনাফিকের নাম হলো আব্দুল্লাহ বিন উবাই। ইসলামের চরম ক্ষতি করে দিয়েছিল বিরাট অংশে। এই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, আল্লাহর হাবিব তিনি দুনিয়ার বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার নামাজে জানাজা পড়ার জন্য গিয়েছিলেন, কিন্তু ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মানা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা আপনি পড়বেন না। এই লোকটা মুনাফিক, এই লোকটা তার ইসলামের কোনো উন্নতি হয় নাই, এই মানুষটা তার ইসলামের অনেক ক্ষতি হয়েছে। আল্লাহর নবী প্রথম অংশে মানতে না চাইলেও আমার আল্লাহ ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানার কথার উপরে শিলমোহর দিয়ে কোরআন মাজিদের আয়াত নাযিল করে আব্দুল্লাহ বিন উবাইকে মুনাফিক হিসাবে চিহ্নিত করে দিয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, নবীর উম্মতেরা, আল্লাহর নবী স্বয়ং ওমরে ফারুকের জন্য তিনি দোয়া করেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এমন করে মক্কাতুল মুকাররমায় আমি দ্বীন প্রচার করি, অনেকে আমার শত্রু, অনেকে আমার দুশমন। আল্লাহ দুজন এদের ভিতরে বিরাট বড় পালোয়ান, একজন হলো আবু জাহেল বিন হিশাম, আর একজন হলো খাত্তাবের বেটা ওমর। ও রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম আবিহাব্বি রাজুলাইনি ইলাইকা ওমর ইবনুল খাত্তাব ওয়া আবু জাহেল বিন হিশাম। আল্লাহ পাক এই দুইজনের ভিতর থেকে একজনকে ইসলামের প্রতি তাদের ভালোবাসা আপনি বাড়িয়ে দিন, ইসলামকে আপনি সম্মানিত করার জন্য এদের দুইজনের ভিতর থেকে একজনের ভিতরে আল্লাহ আপনি হেদায়েত নসিব করে দিন। প্রিয় নবীর এই দোয়া আবু জেহেলের কপালে না লেগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তার নসিবে লেগে গিয়েছিল। এজন্য আল্লাহর নবীর গর্দান কাটতে গিয়ে কোরআন মাজিদের তেলাওয়াত শুনেছিল বোনের জবান থেকে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এখান থেকে আর ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওমরের হৃদয়ের ভিতরে ঈমানের আলো দান করে দিয়েছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মাতানিরা, অন্যান্য সাহাবীরা প্রিয় নবীকে চেয়েছিলেন, আল্লাহর নবী তিনি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে চেয়েছিলেন। এজন্য ওমরে ফারুকের শান মান মর্যাদা আমার আল্লাহ পাক অনেক อ নেক বেশি বাড়িয়ে দিয়েছেন। อ নেক বেশি বাড়িয়ে দিয়েছেন।
আমার ভাইজানেরা, এ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের ইন্তেকালের পর খেলাফতের গদিতে বসেছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছরের জন্য। 2 বছর পর দুনিয়া থেকে তিনি বিদায় নিলেন। এরপরে খলিফা হবে কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকেই মানুষ পছন্দ করলো। ওমর ফারুক তিনি বললেন, না না, আমি খলিফা হব না, দায়িত্ব নেব না। কিন্তু আরবের সাহাবীরা, জনগণ বলল, না, আপনাকেই দায়িত্ব নিতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি নেতা হতে চাননি, জনগণ তাকে ছাড়েন নাই। আর বর্তমান যুগে নেতা হওয়ার জন্য টাকা দিয়ে টিকিট নিতে হয়, কথা ঠিক কিনা? যে যখন বেশি টাকা দেয় তাকে নেতা বানিয়ে দেয়। আর ওমর ফারুক নেতা হবেন না, জনগণ ছাড়বেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই দায়িত্ব নেওয়ার পর এক টানা লম্বা 10 বছর খোলাফায়ে রাশিদিনের এই চেয়ারে গদিতে তিনি ছিলেন। তানার সাম্রাজ্যে অরাজকতা ছিল না, তানার সাম্রাজ্যে কেউ অন্যায়ভাবে বিচার করতে পারে নাই, তানার সাম্রাজ্যে কোন রকমের অপরাধমূলক কাজ হয় নাই। যখনই হয়েছে ওমর ফারুক সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে, তার এগেনস্টে তিনি হক আর ন্যায় বিচার করেছেন। তানার জীবনী পড়বেন, ওমর ফারুকের আপনার জীবনীর যে কিতাব, এই কিতাবের নাম হলো শহীদে মেহরাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই জীবনীর ভেতরে লেখা আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি এশার নামাজ কালাম পড়ে বেরিয়ে পড়তেন মদিনার ভিতরে কার কি অভাব অভিযোগ এটা শোনার জন্য। ওমর ফারুক একদিন রাতের বেলা তিনি বেরিয়েছেন, এশার নামাজ কালাম পড়ে বেরিয়েছেন। বেরিয়ে মদিনার এক এলাকায় গিয়ে পৌঁছেছেন। সেখানে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা ঘরের ভিতর থেকে কয়েকজন মাসুম বাচ্চার কান্নার আওয়াজ আসছে, আর হাড়ির ভিতরে কি দিয়ে যেন একটা নাড়ানাড়ির আওয়াজ তার কানে ভেসে আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে এই ঘরের দরওয়াজায় তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। দরওয়াজা খুলে গেল। সময় দেখতে পেলেন একজন মহিলা দরওয়াজা খুলে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজের পরিচয় গোপন করলেন। ওই বুড়ি মেয়েটা ওমর ফারুককে তিনি চেনেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা, এই ঘরের ভিতর থেকে বাচ্চাদের কান্নার আওয়াজ কেন পাওয়া যায়? এ সময় বুড়ি মহিলাটা বলেছিলেন, আমার ছেলেটা ছিল একদম জোয়ান যুবক ছেলে, আমার ছেলের এই সন্তানাদি ছিল বেশ কয়েকজন। আমার এই বেটা ইসলামকে জিন্দা করার জন্য, ইসলামকে সম্মানিত করার জন্য জিহাদের ময়দানে, লড়াইয়ের ময়দানে গিয়েছিল। এ লড়াইয়ের ময়দানে যাওয়ার পর আমার বেটাটা জনমের মতো শহীদ হয়ে গেল। এমন করে এই বাচ্চাগুলি তারা বাফারা হয়ে গেল। আমার যে বৌমা ছিল, এ বৌমাটা চিন্তায় চিন্তায় দুশ্চিন্তায় আক্রান্ত হয়ে রোগের ভিতরে পড়ে আমার সেই পুত্রবধূটা ইন্তেকাল করলো। আমি এখন বুড়া বয়সে, বৃদ্ধা বয়সে আমার এই সমস্ত নাতি পোতাদের নিয়ে আমি বড় বিপদের ভিতরে পড়লাম। আমি জাইফ হয়ে গেলাম, আমার শরীরটা দুর্বল হয়ে গেল। এ মাসুম বাচ্চাগুলি তাদের ক্ষুধা লাগে, ক্ষুধার জন্য তারা আবদার করে। আমি তাদের দাদি হয়ে খাবার জোগাড় করতে পারি না, এই কারণে বাচ্চাগুলি কান্নাকাটি করে। এ সময় আমি হাড়ির ভিতরে পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করি, আর এই পাথরের যে আওয়াজ হয় এটা দেখে আমি তাদের বলি, বাবা কেঁদো না, একটু পরে রান্না হয়ে যাবে, এরপরে আমি তোমাদের খেতে দেব। এমন সান্ত্বনা দিয়ে বাচ্চাগুলিকে কান্না থেকে যখন বিরত রাখি, একটা সময় তারা ক্লান্ত হয়ে ক্ষুধার কারণে শরীর দুর্বল হয়ে এই মাসুম বাচ্চাগুলি ঘুমিয়ে যায়। আমি বুড়িমা, আমিও তাদের সঙ্গে ঘুমিয়ে যাই। এমন করে আমার জীবন অতিবাহিত হয়। এ বুড়িমা
যখন এই কথাগুলি বলতেছিলেন, আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তানা জবান দিয়ে এমন করে তানা চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে যাচ্ছিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মা আর চিন্তা করো না মা, আমি সব ব্যবস্থা আপনার জন্য করে দেব। এ সময় ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দেরি না করে ওখান থেকে বাইতুল মালে চলে গেলেন, ইসলামী কোষাগারে চলে গেলেন। এমন করে আরো কয়েকজন সঙ্গী সাথী নিলেন, একসঙ্গে তানাদের নিয়ে আটার বস্তা নিজে পিঠের উপরে উঠালেন। আটার বস্তাটা পিঠের উপরে উঠিয়ে নিয়ে ওই বুড়ি মহিলার বাড়িতে রওনা দিলেন। বাড়ির দরওয়াজায় সালাম দিলেন, দরওয়াজা খুলে গেল। এ মহিলাকে বললেন, ও মা, আমি এনেছি আপনার জন্য এক বস্তা আটা, আপনি আটা দিয়ে রুটি বানান আর মাসুম বাচ্চাকে আপনি ঘুম থেকে জাগিয়ে তুলে তাদেরকে খাওয়ান। ওদের হাসি মুখ না দেখা পর্যন্ত এখান থেকে আমি বিদায় নেব না। এই বুড়িটা তখন এই আটা দিয়ে রুটি বানিয়ে এই ক্ষুধার্ত বাচ্চাগুলিকে ডাক দিল। ক্ষুধার্ত বাচ্চাগুলি এমন রুটি পেয়ে আর হালুয়া পেয়ে তারা আনন্দের সঙ্গে হাসি মুখে তারা খাওয়া দাওয়া করলেন। আর ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, বুড়িমা, আজ থেকে আর কোনো চিন্তা নাই। এই বাচ্চাগুলি যতদিন না সাবালক না হবে, এ বাচ্চাগুলি যতদিন না বড় হবে, ইসলামী কোষাগার থেকে তাদের যাবতীয় খরচের দায়িত্ব নেওয়া হলো। ওই বুড়ি মেয়ে ছেলেটা বলেছিলেন, ও আল্লাহর বান্দা, একবার বলুন আপনার পরিচয় কি, কি নাম আপনার? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সময় মুচকি হেসে বলেছিলেন, বুড়িমা, আমি আর কেউ না, আমি হলাম আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, নিজে আটার বস্তা পিঠে করে নিয়ে তিনি গিয়েছেন আর ওই বুড়ির বাড়িতে পৌঁছে দিয়ে ওই বাচ্চাগুলির বড় হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব নিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন গিয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে নিজের প্রয়োজনে, নিজের কিছু প্রয়োজনে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা তিনি ওই একটা মোমবাতি জ্বালিয়ে এই রাষ্ট্রের কাজ, খাতাপত্র রেডি করার কাজ, যাবতীয় হিসাব নিকাশের কাজ তিনি করতেছিলেন। ওই মানুষটা গিয়েছেন নিজের কোনো প্রয়োজনে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা কি ব্যাপার? বলল, হুজুর আমি এসেছি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। সঙ্গে সঙ্গে তিনি যে মোমবাতিটা জ্বলছিল ওটাকে নিভিয়ে দিলেন, দিয়ে পাশে আর একটা লাইট বা মোমবাতি মতো কিছু ছিল ওটাকে তিনি জ্বালালেন। ওই লোকটা অবাক হয়ে বলল, হুজুর এই আমি যেই আসলাম আপনি আগের মোমবাতিটা নিভিয়ে দিয়ে পরেরটা জ্বালালেন কেন? ওমরে ফারুক বলছেন, শোনো, যে মোমবাতিটা জ্বলছিল এটা হলো জনগণের টাকার মোমবাতি, এটা হলো রাষ্ট্রের টাকার মোমবাতি। আর আমি তোমার সঙ্গে কথা বলবো তোমার পার্সোনাল ম্যাটার নিয়ে, আর রাষ্ট্রের মোমবাতি জ্বলবে আর তোমার সঙ্গে কথা বলবো, এটা আমানাতের খেয়ানাত করা হবে। তাই আমি সেকেন্ড যে মোমবাতিটা জ্বালিয়েছি ওটা আমার নিজের টাকায় কেনা। তাই এখন তুমি বলো কি তোমার প্রয়োজন? জোরে বলেন। কি তাকওয়া, কি পরহেজগারিতা! বর্তমান যুগে আমাদের এলাকার যারা নেতা, বুঝতেই পারছেন তাদের অবস্থা কি। এজন্য যদি নেতা দেখতে হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন একবার ফলো করলে আমাদের